কিছুদিন পরই মালয়েশিয়ায় পর্দা উঠছে স্পেশাল অলিম্পিক্স 2025-এর। মূলত অটিজমে আক্রান্ত ব্যক্তিবর্গকে নিয়েই আয়োজিত হয় এই বিশেষ অলিম্পিকের। বাংলাদেশ সহ মোট 12টি দল অংশ নেবে এবারের আসরে। সেই অলিম্পিকে ঘিরেই কিন্তু রাজধানীর তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ঘাম ঝরানো অনুশীলন করছে বাংলাদেশ স্পেশাল ব্যাডমিন্টন দল। আমরা যেমনটা জেনেছি, গত 3 মাস ধরেই তারা কিন্তু ধাপে ধাপে এই অনুশীলনটা করে যাচ্ছেন এই রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। এই ক্যাম্পে আমি প্রথমেই যে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, আমাদের কোনো ইনডোর জিমনেশিয়াম নেই। এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কোনো ইনডোর ক্রীড়া কমপ্লেক্স নাই। আমাদের একটা ইনডোর ক্রীড়া কমপ্লেক্স যেখানে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল বিভিন্ন রকম ইভেন্ট থাকবে। ক্রীড়া কমপ্লেক্স একটা দরকার, যেখানে আবাসনেরও আমাদের ভীষণ সমস্যা হচ্ছে। আবাসনেরও কোনো ব্যবস্থা নাই। যে ঢাকা শহরের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে যে যারা খেলোয়াড় আসবে তাদের কোনো থাকার জায়গা নাই। আমরা তাদেরকে হোটেলে রাখছি, কিন্তু আমাদের নিজস্ব কোনো ব্যবস্থা নাই। তাদের খাবারের সমস্যা হচ্ছে, তার হোটেলে খাওয়াতে হচ্ছে, তাদের নিজস্ব ভালো মতো কোনো খাওয়াতে পারছি না আমরা তাদেরকে। তাছাড়া তাদের স্পন্সর পাচ্ছি না আমরা। কোনো স্পন্সর থাকলে ওদের, যেমন আমরা খেলোয়াড় সরঞ্জাম, ব্যাডমিন্টনে যেমন আমাদের শাটেল কর্ক, র্যাকেট, এগুলো অনেক কিছু দরকার হয়, অনেক এক্সপেন্সিভ গেম ব্যাডমিন্টন। তো এই সরঞ্জামগুলো আমরা পাচ্ছি না। আমরা পূর্বে আমরা সরকারি তরফ থেকে বেশ সহযোগিতা পেয়েছি, কিন্তু বর্তমান অবস্থায় আমরা সরকার থেকেও তেমন একটা সহযোগিতা পাচ্ছি না। এটা পেলে আমাদের জন্য এই ধরনের প্রতিযোগিতাগুলো চালানো খুব সহজ হতো। এসব বাচ্চারা এমনি অবহেলিত, সমাজে অবহেলিত। তো সরকার যদি একটু সুদৃষ্টি দিত তাহলে আমাদের জন্য খুব উপকার হতো এইসব বাচ্চাদের জন্য। ওয়ার্ল্ড অলিম্পিকে সেভাবে নিজেদের অবস্থান জানান দিতে না পারলেও স্পেশাল অলিম্পিকে কিন্তু বরাবরের মতোই ভালো করে আসছে বাংলাদেশ। সর্বশেষ 2023 সালে জার্মানিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্সে এই ব্যাডমিন্টনেরই 5টি ইভেন্টে অংশ নিয়ে সবগুলোতেই সোনা জিতেছিল বাংলার এই অ্যাথলেটরা। আমাদের এই ক্যাম্পে টোটাল 10 জন অংশগ্রহণ করছে। এর মধ্যে 4 জন হচ্ছে স্পেশাল চাইল্ড মেয়ে, 4 জন স্পেশাল চাইল্ড ছেলে, আর 2 জন হচ্ছে নর্মাল অ্যাথলেট। ওরা হচ্ছে একজন মেয়ে একজন ছেলে, ওরা ন্যাশনাল লেভেলে খেলে। আমাদের প্র্যাকটিসটা দীর্ঘ 3 মাস ধরে হচ্ছে। এর মধ্যে একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে, 10 দিন 15 দিন করে একটা ভাগ ভাগ করে প্র্যাকটিস হচ্ছে। মুখে তাদের ভাষা নেই, আছে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, আছে আকাশসম সাহস, আছে সমুদ্রসম মনোবল। এই মনোবল, সাহস এবং দেশপ্রেমের সঙ্গে কঠোর পরিশ্রমকে পুঁজি করেই আগামী 16 সেপ্টেম্বর দেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরতে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলার এই দামাল অ্যাথলেটরা। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ক্রিফো স্পোর্টস, ঢাকা।